আসসালামু আলাইকুম। আপনারা আজ যে গল্পটি শুনতে যাচ্ছেন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ গল্পটি আপনার হৃদয় স্পর্শ করবে, তাই আপনার মূল্যবান সময় নিয়ে রহমতের আলোকপথের সাথেই থাকুন। একটা ছোট গ্রামে, যেখানে কাঁচা ঘরবাড়ি, ভাঙাচোরা রাস্তা আর দারিদ্র্যের বাস ছিল, সেখানে একদিন মজুর রহমত তার স্ত্রী আর ৩ সন্তানকে নিয়ে থাকত। তার পরিবারের ভরণপোষণ নির্ভর করত শুধু রহমতের রোজগার মজুরির ওপর। যেদিন কাজ পেত সেদিন ঘরে ভাত রান্না হতো, আর যেদিন কাজ পেত না সেদিন চুলো ঠান্ডা পড়ে থাকত। ভোরবেলা যখন শহর জাগতে শুরু করত, রহমত পুরনো চাদরটা কাঁধে ফেলে কাজের খোঁজে বেরিয়ে পড়ত। বাসস্ট্যান্ডের পাশে একটা মাঠে প্রতিদিন অনেক মজুর জড়ো হতো। সবাই আশায় থাকত কেউ এসে কাজ দেবে। রহমতও ছিল তাদের মধ্যে একজন। প্রতিদিন সকালে সে সন্তানদের মুখের দিকে তাকিয়ে দোয়া করত, আল্লাহ, আজ যেন কাজ পাই, যেন আমার বাচ্চারা উপসে না ঘুমায়। কিন্তু কাজ পাওয়াটা ভাগ্যের ওপর নির্ভর করত। কখনো কোনো ঠিকাদার এসে বলতো ৪ জন লোক দরকার, তখন সবাই দৌড়ে যেত তার দিকে। ভাগ্য ভালো থাকলে রহমতের নামও আসত, না হলে সে চুপচাপ বসে থাকত পরের সুযোগের আশায়। ঘরে দারিদ্র্যের ছায়া দিন দিন ঘন হচ্ছিল। তার স্ত্রী সাগিরি প্রতিদিন কোনো না কোনোভাবে কিছু খাবার জোগাড় করার চেষ্টা করত। কখনো শুধু রুটি আর জল, কখনো পেঁয়াজ, আবার কখনো শুধু চা। রহমতের ছোট ছেলে আহমেদ একদিন জিজ্ঞেস করল, বাবা, আজ খাবার কি আছে? রহমতের কোনো উত্তর ছিল না, শুধু মাথায় হাত বুলিয়ে বাইরে বেরিয়ে যেত। রহমত দিনভর পরিশ্রম করত, ইট তুলত, মাটি খুঁড়ত, বোঝা বইত। কিন্তু পারিশ্রমিক এত কম ছিল যে মাসের শেষে আবার ধার করতে হতো। একদিন এক বড় ঠিকাদার এসে বলল, 10 দিনের কাজ আছে, মজুরি পাবে, কিন্তু খাটুনি অনেক। রহমত সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। 10 দিন তার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল। রোদে পুড়ে ঘামে ভিজে ক্লান্ত শরীরে কাজ করত। তবু প্রতিদিন শেষে মনে হতো আজ ঘরে খাবারের ব্যবস্থা হবে। 10 দিন পর ঠিকাদার যখন টাকা দিল, রহমতের হাতে কয়েক হাজার টাকা এলো। তার কাছে সেটা ছিল অনেক বড় সুখ। সে সোজা বাজারে গেল, বাচ্চাদের জন্য রুটি, সবজি আর স্ত্রীর জন্য একটা চাদর কিনল। বাড়ি ফিরে যখন থলে থেকে জিনিস বের করল, বাচ্চারা খুশিতে লাফিয়ে উঠল। সাগিরির চোখে জল এসে গেল। সে বলল, আল্লাহ, তোমার সুখ। রহমতের স্বপ্ন ছিল তার বাচ্চারা লেখাপড়া শিখে মানুষ হবে। সে চাইতো আহমেদ ডাক্তার হবে আর তার মেয়ে আমিনা শিক্ষিকা। কিন্তু বাস্তবতা ছিল স্কুলের ফি দেওয়ার মতো টাকাও তাদের ছিল না। তবুও রহমত ঠিক করল সে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাবে, যদিও তার জন্য উপোস করতে হয়। সময় কেটে গেল। একদিন গ্রামের এক দাতব্য স্কুলে ভর্তি নেওয়া শুরু হলো। রহমত দেরি না করে গিয়ে তার বাচ্চাদের নাম লেখালো। সেদিন ছিল তার জীবনের সবচেয়ে খুশির দিন। সে জানত এই শিক্ষা একদিন তাদের জীবন বদলে দেবে। বছর কয়েক পর আহমেদ এক সফল ডাক্তার হলো আর আমেনা হলো শিক্ষিকা। রহমত তার জীবনের সব কষ্ট সহ্য করেছে, কিন্তু তার সেই ত্যাগ বৃথা যায়নি। একদিন আহমেদ তার প্রথম বেতন রহমতের হাতে দিল। রহমতের চোখে জল এসে গেল। আহমেদ বলল, বাবা, এসব তোমার পরিশ্রমের ফল। রহমত মাথা নিচু করে বলল, আল্লাহ, তুমি দেখেছ আমি শুধু চেষ্টা করেছি। রহমত সারা জীবন মজুরি করে গেছে, কিন্তু আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। এই গল্প শুধু রহমতের নয়, প্রত্যেক সেই মানুষের যে দারিদ্র্য আর কষ্টের মাঝেও নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখে। রহমতের মতো মানুষরা আমাদের শেখায় সাহস, পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনের যে কোনো বাধা পেরিয়ে স্বপ্ন একদিন সত্যি হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।